সাহস কি করে হয় এখানে আসার? কে জানে। এভাবে এত রাতে ঝড় বৃষ্টির মধ্যে বাসায় এসেছ, নিশ্চয়ই জরুরি কিছু হবে। বাধ্য না হলে আসতাম না। কুশল বিনিময়ের জন্য তো আসলেই। খুব অসুস্থ আপনার নাতি। ও আমার নাতি? সত্যি? লিউকেমিয়া, ব্লাড ক্যান্সার হয়েছে। জরুরিভাবে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট করতে হবে। বাচ্চারা, তোমরা গিয়ে শুয়ে পড়ো, আমাদের কিছু জরুরি কথা আছে। দাঁত ব্রাশ করতে ভুলো না। নির্লজ্জ মহিলা কেন এসেছে আমাদের বাড়িতে? এত কিছুর পরেও আমাদের এখানে আসার মানে কি? কি ভিক্ষা চাইতে এসেছে কে জানে। বেচারা আহমেদের কবরে গিয়েও শান্তি হলো না। নিপুণ, আমি কি ভুল কিছু বলেছি? কোন সাহসে বাসায় এসেছে? ও কি কখনো তোমার ক্ষতি করেছে? আর কত ক্ষতি করতে বলেন ওকে? সত্যি মা, আহমেদের মৃত্যুর জন্য কি ও দায়ী না? ওই মহিলার জন্যই তো আহমেদের গাড়ি সমুদ্রে গিয়ে ডুবেছে। ওর জন্যই আমার ভাইকে হারাতে হয়েছে। তুমি কিভাবে জানো যে ওই মেয়েটার কারণে এসব হয়েছে? এটা একটা অ্যাক্সিডেন্ট। আচ্ছা মা, বাদ দাও না, তুমি কেন ওই মহিলার পক্ষ নিচ্ছ? আমার ভাইকে কবরে পাঠিয়ে ওই মেয়ের শখ পূরণ হয়েছে। আলী কামাল, চুপ করো। আমি বুঝি না মা কেন ওর পক্ষ নেন। আমি কি করে জানবো? তুমি গিয়ে জিজ্ঞেস করো। তোমার ছেলেকে দিতাম না। আল্লাহর দোহাই লাগে, আপনার নাতি মারা যাচ্ছে। আপনার কি মানবিকতা বলে কিছু নেই? আমার মানবিকতা নিয়ে তোমাকে কেউ ভাবতে বলেনি শেহরজাদ, বুঝতে পেরেছ? এতটা নির্দয় হবেন না প্লিজ। আহমেদ আমার জীবন থেকে অনেক আগেই হারিয়ে গেছে, আর কখনো এ বাড়িতে আসবে না। قل يحييها الذي أنشأها أول مرة وهو بكل خلق عليم কি সুন্দর একটা রাত। الذي جعل সেই রাতের মতোই বৃষ্টি হচ্ছে। الأحجار نارا فإذا আমার মা এখনো ভুলতে পারেনি আমার বাবার মৃত্যুর কথা। প্রতি বছর বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে মা এই রাতে এই আয়োজন করে থাকে। বাগানে ভেসে আসে তেলোয়াতের সুর প্রতি বছর। আর তুমি প্রতি বছরই এই ঘৃণার কথা মনে করে কষ্ট পাও। কেন এসব কথা ভুলে যাচ্ছ না? ঘৃণা নিয়ে আমি বড় হয়েছি। 12 বছর বয়সে ওই মহিলা বাবাকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে যায়। হ্যাঁ জানি, অনেক বছর তো হয়ে গেছে, ভুলে যাও এসব। ওই যন্ত্রণা তুমি বুঝবে না, যখন কারো বাবা অন্য মহিলার হাতে খেলনা হয়ে তার ছেলেকে ভুলে যায়। নূর, আমরা একসাথে বড় হয়েছি, আমিও তখন তোমার সাথেই ছিলাম। তোমার সব পরিস্থিতি আমি বুঝি। তাহলে আমি যখন মেয়েদের বিশ্বাস করতে মানা করি তখন তোমার সেটা নিয়ে এত আপত্তি থাকে কেন? আচ্ছা ঠিক আছে, মানলাম তোমার কথা। আমরা কোনো মেয়েকে পাত্তাও দিব না আর বিশ্বাসও করব না, কিন্তু আমাদের মায়েরাও তো মেয়ে মানুষ। সেটা আলাদা ব্যাপার। তারা মা,
তাহলে কি মায়েরা আলাদা? হ্যাঁ, আলাদা। নো, সব মেয়েই তো একদিন মা হবে। না, হবে না। জন্ম যে কোনো মেয়ে দিতে পারে, কিন্তু তারা সবাই মা হতে পারে না। আবার দেখ। খোদাহাফেজ। ঠিক আছে। কেউ হয়তো দেখে ভাববে আমার মা আমার বাবাকে কত ভালোবাসে। হ্যাঁ, আসলেই গত 20টা বছর ধরে এই দিনে আমি এই তেলাওয়াত শুনছি। মা কি বাবাকে নিজের কথা মনে করিয়ে দেয়? হয়তো বলার চেষ্টা করে তুমি চলে গেলেও আমি তোমাকে ভুলিনি। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, বয়স বাড়ছে আর দিন দিন মাথাটা খারাপ হয়ে যাচ্ছে তোমার। নূর, তুমি এখানে? হ্যাঁ মা, বলো। মেহমানরা সবাই চলে গেছে? হ্যাঁ, চলে গেছে। চলো বাবা, আমরাও এখন বের হই। আচ্ছা মা, অনেক রাত হয়েছে, আজকে থেকে যাও। ঠিক আছে, বসো বসো। এসো বসি। আসুন, এখানে বসুন। থ্যাংক ইউ। শেহরজাদ, এসো, ছেলেটাকে ঘুমাতে দাও। এসো। টাকার এত বড়, উনি কি মনে করেন নিজেকে? মানুষ এত নির্দয় কিভাবে হতে পারে? কারণ তিনি আমাকে মেনে নেননি। মেনে নেয়নি কেন? উনি তোমাদের বিয়ের এত বিপক্ষে কেন ছিলেন? উনি আহমেদকে এক আত্মীয়ের মেয়ের সাথে বিয়ে দিতে চেয়েছিলেন। ওই মেয়ের বাবার সাথেও কথা বলে রেখেছিলেন। পরে উনি আহমেদকে বলেছিলেন ও যদি আমাকেই বিয়ে করে তাহলে উনি ওকে ত্যায্য করবেন। তারপর আমরা দুজন কাউকে কিছু না বলে পালিয়ে বিয়ে করি। আহমেদ বলেছিল আমার বাবা একজন ভালো মানুষ, উনি তোমাকে দেখলে নরম হয়ে যাবেন। আমরা গিয়েছিলাম পরে। আহারে, তারপরও মেনে নেয়নি? আহমেদকে বলেছিল আমি তোমার মতো ছেলে চাই না। এসব বলেছিল? জানো, উনি আহমেদকে কবরও দিতে আসেননি। বিশ্বাস হয় একজন বাবা তার ছেলেকে কবরও দিতে আসলো না? এটা কিভাবে সম্ভব? তারপর ওর ভাই এলো। আমি ভেবেছিলাম আমাকে সমবেদনা জানাতে এসেছে, কিন্তু বললো আমার ভাইকে মেরে শান্তি হলো তোমার। কি? ওরা আমাকে ওর মৃত্যুর জন্য দোষারোপ করলো। আহমেদ তো রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। হ্যাঁ, আমরা ঝগড়া করেছিলাম সেদিন। ও আমার উপর রাগ করে গাড়ি চালাচ্ছিল, তখনই অ্যাক্সিডেন্টটা হলো। ও কি সত্যি ড্রাঙ্ক ছিল? সেদিন আমরা একসাথে ডিনার করতে গিয়েছিলাম, তখন ওর ভাই কল দিল আর আমার নামে যাচ্ছে তাই বলা শুরু করলো। আর আহমেদ আমার উপর রেগে গেল আর ড্রিঙ্কস করা শুরু করলো। তারপরও বললো আমি বাবার সাথে গিয়ে কথা বলবো। আমি ওকে বারবার বললাম আহমেদ যেও না, আহমেদ যেও না, কিন্তু ও চলে গেল, আমার কথাই শুনলো না। ও চলে গেল আর এলো না, আর ফিরে এলো না কখনো। আমাদের ছেড়ে চিরদিনের জন্য হারিয়ে গেল। ঠিক আছে, আহা, কেঁদো না, ঠিক আছে। ওই মহিলার তো লজ্জা থাকা উচিত। কি মনে করে এখানে এসেছিল?
বাচ্চা অসুস্থ, আমাদের কি? বাচ্চাটা এই পরিবারের, এই আশাই এসেছিল। কি বলছো তুমি এসব? এই পরিবারের মানে? বাচ্চাটা আমাদের বংশের নাম বহন করছে, নতুন প্রজন্ম টিকিয়ে রাখতে। নতুন প্রজন্মের কথা আমাকে শুনিও না। শোনো, আমি কি পেটের মধ্যে ছেলে সন্তান পালছি না? নতুন প্রজন্ম তো আসছেই। আচ্ছা, আমি আর কিছু বলছি না। আর কি বা বলবে? ওই মহিলার ছেলের কথা বলে বলে আমার মাথা খারাপ করে দিও না। এই পরিবারে একটাই নাতি আছে যাকে আমি গর্ভে ধারণ করছি, আর আমি এই পরিবারের উত্তরাধিকারীর মা, মনে রেখো। আমি কি তোমাকে বলিনি নাদিয়া, এ বাসায় এ বিষয়ে আর কখনো কথা হবে না। বাবার অসম্মান করে এমন ছেলের নাম এ বাড়িতে উচ্চারিত হবে না। এমন করো না বোরহান, তুমি তোমার ছেলেকে ত্যাগ করতে পারো, কিন্তু বাচ্চাটার কি দোষ? ওর তো ক্যান্সার। আল্লাহ সহায় হোক, আমি দোয়া করব ওর জন্য, এটুকুই। কেঁদো না, কেঁদো না বলছি তোমাকে, কেঁদো না। আহমেদের জন্য কত কিছু সহ্য করতে হয়েছে কি করে ভুলে যাও? মুখে থুতু মেরেছিল ওই মেয়ের বাবা। উনি বলেছিলেন আমরা ওকে ইঞ্জিনিয়ার বানিয়েছি ঠিকই, কিন্তু মানুষ বানাতে পারিনি। হ্যাঁ, কি ভুলে গেছো সব? হ্যাঁ বুঝেছি বোরহান, বুঝেছি, কিন্তু ও তো আমাদের নাতি। না, শুনে রাখো, আহমেদের ছেলে কখনোই আমাদের নাতি হতে পারে না। কিন্তু বাচ্চাটার ক্যান্সার। আমার মনে হয় ওরা তোমাকে টাকাটা ধার দেবে শেরজাদ। তুমি তো ওদের অনেক ইম্পর্টেন্ট এমপ্লয়ি। কিন্তু এই চাকরিতে তো আমার অল্প দিন হয়েছে। কিন্তু এরই মধ্যে তুমি ওদের অনেক প্রফিট এনে দিয়েছো। এখানে জয়েন করার সময় আমি উল্লেখ করিনি যে আমার সন্তান আছে, বলেছি আমি অবিবাহিত, নিঃসন্তান। আশ্চর্য, তুমি এটা কেন করলে? আমার আর কি করার ছিল? জানো কতবার সন্তান থাকার জন্য আমাকে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে? সব জায়গায় একই কথা, তোমার যোগ্যতা আছে কিন্তু ছোট একটা বাচ্চাও আছে, সবকিছুর সাথে তাল মিলিয়ে চলতে পারবে না। স্টুপিড, কি হাস্যকর কারণ। তবু এটাই সত্যি। কি আর করার ছিল আমার? এখন যদি আমি আমার সন্তানের জন্য টাকা চাই, টাকা তো দেবেই না, উল্টো দেখা যাবে আমাকে মিথ্যে বলার জন্য চাকরি থেকেই বাদ দিয়ে দিয়েছে। আচ্ছা, তোমার হেলথ ইন্স্যুরেন্স দিয়ে কভার করবে না? না, শান অসুস্থ হওয়ার পর থেকে বীমা করা শুরু করেছি। সরকারি ভাতা মাত্র 3 মাস হলে পাচ্ছি। এতদিন ওটা ছাড়াই কাজ করছিলাম। আমি তো কখনো ভাবিনি এত টাকার দরকার হবে। পারিবারিক সূত্রে পাওয়া কোনো জমি জমা বা সহায় সম্পত্তি নেই তোমার? আমার বাবাও ক্যান্সারে মারা যান। ওনার চিকিৎসার জন্য তখন সবকিছু বিক্রি করে দিতে হয়েছিল। আচ্ছা মা, অফিসে গিয়ে করবো, চিন্তা করবো না। কালকের মধ্যেই পেয়ে যাবে তো? আচ্ছা, চিন্তা করো না। কি হয়েছে? মা ছিল, বলছে সোহরাবের কাছে টাকা শেষ, বিরক্ত করে ফেলছে আমাকে। যত টাকা ওকে পাঠাই তা দিয়ে 5 বার ডিগ্রি নিতে পারতাম আমি। ইউএসএতে পড়াশোনার খরচ তো একটু বেশি। আরে কিসের পড়া, এটাও একদিন ছেড়ে দিবে। দেখো, প্রতি বছরই নতুন কিছু না কিছু নিয়ে ও টাকা চায়। মায়ের আদর পেয়ে একদম বকে গেছে ভাইটা। মাকে কষ্ট না দিয়ে টাকাটা পাঠিয়ে দাও। তা করা ছাড়া কি উপায় আছে? যাই হোক, একই তো কথা। কি পঙ্খিরাজ, হাঁপিয়ে গেছো নাকি? গাধাটা তোমাকে অনেক ঘোরাচ্ছে। বাদরটাকে হাই বলে দাও তো। এখানেই খেয়ে নিই, চলো। তা না হলে কেনই বা এলাম এখানে? ভালো মন্দ খেতেই তো এলাম। তাই চলো। মনে হয় এখানকার খাবার তোমার খুব পছন্দ হয়েছে। পছন্দ না হলে তো আবার আসতাম না। দেখো শেরজাদ, আমি একটা কথা বলি, কিন্তু শুনেই না করে দিও না। হাসান, এ নিয়ে আর কথা বলো না। একবার শুনেই তো দেখো। আমার গাড়িটা বিক্রি করলে $15,000-20,000 তো হবেই। কোনোভাবেই সম্ভব না। সিরিয়াসলি, ওটা একটা গাড়ির শোরুমে দিয়ে দেবে, বিক্রি হলেই টাকাটা পেয়ে যাবে। হাসান, থ্যাঙ্কস, কিন্তু সম্ভব না এটা। আমি তো আগেই বলেছি, না করতে পারবে না। না, প্লিজ। বলার জন্য থ্যাঙ্কস। তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু, কিন্তু এটা বলো না।
আমি তো চাকরি করছি, উপার্জন করছি, নতুন একটা গাড়ি কিনে ফেলতে পারবো। টাকাটা নাও, তোমার এখন দরকার। অল্প অল্প করে জমিয়ে ফেলবো, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তার চেয়ে পুরো টাকাটা যদি আমরা একবারই পেয়ে যাই, সেটাই ভালো না? আচ্ছা, কিছুদিন দেখি। আমি ব্যাংক লোনের জন্য অ্যাপ্লাই করেছি। ওরা লোন দেবে? দেবে, নিশ্চয়ই দেবে। আশা করি দেবে, নইলে আমি গাড়ি বিক্রি করে দেব। ঠিক আছে? ঠিক আছে। ওটা আমাকে দাও। দিব না, আমি কি আগে হচ্ছে দেখব। এখানে? ওটা আমাকে দাও বলছি। আমি আগে দেখব। মুমু থামো, সবগুলো ভেঙে দিল। এদিকে এসো, তোমাকে মজা দেখাচ্ছি। মুমু, মুমু এদিকে এসো। দাঁড়াও মুমু, দাদি, দাদি। মুমু দাঁড়াও। মুমু, দাদি, মুমু দাদি, দৌড়াবে না, বাঁচাও দাঁড়াও। আমাকে। মামাকে মারবে। মুমু দাঁড়াও বাঁচাও, বলছি। দাদি। মারবে না, ও মারবে না। কি হয়েছে মা? এগুলো বের করেছেন যে? কিছু না, এমনি দেখছিলাম।